এরপর আসে 2 আগস্ট 2018, যেখানে সর্বপ্রথম স্পাস গানের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়, অর্থাৎ ফ্রি ফায়ার মধ্যে স্পাস 12 নামের এই গানটি আসে। এরপর 16 আগস্ট 2018 সালে আমাদের গেমের মধ্যে নতুন আরো একটি ক্যারেক্টার আনা হয়, যার নাম হচ্ছে হুকং ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারটাকে ইউজ করে আমরা যেখানে সেখানে লুকিয়ে থাকতে পারতাম এবং সেখান থেকে লুকিয়ে লুকিয়ে এনিমি মারতে পারতাম। বলতে পারো ফ্রি ফায়ারের সর্বপ্রথম ডিসব্যালেন্স ক্যারেক্টার হিসেবে এটাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছিল। এরপর আসে 16 আগস্ট 2018, যেখানে থার্মাল স্কোপ নামের এই স্কোপটাকে আমাদের গেমের মধ্যে নিয়ে আসা হয়। এর পাশাপাশি আরো একটা ফ্রি ইভেন্ট আসছিল, যেখানে স্পিন করার মাধ্যমে অনেকে অনেক কিছু জিততে পারছিল, যার মধ্যে একটা ফোনও ছিল। হ্যাঁ, এটা আসলে ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে দেওয়া হতো। তো যাই হোক, এরপর আসে ফ্রি ফায়ার মধ্যে 29 আগস্ট 2018, অর্থাৎ এক বছর পর আমাদের গেমের মধ্যে আরো একটা গান অ্যাড করে দেওয়া হয়, যার নাম হচ্ছে XM8। আর এই গানটা ছিল 2 স্কোপের একটা গান, আর যেটা এখন পর্যন্ত 2 স্কোপেই আছে। এবং 29 আগস্ট 2018 তে ক্যারেক্টারের মধ্যে লেভেল আপের সিস্টেম বা ক্যারেক্টারের সঙ্গে ক্যারেক্টার অ্যাড করে দেওয়ার সিস্টেমটাকে জুড়ে দেওয়া হয়, যেখানে অ্যাক্টিভের সঙ্গে প্যাসিভ স্কিলগুলো আমরা ইজিলি ইউজ করতে পারতাম। এরপর আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে আরো একটা জিনিসকে অ্যাড করে দেওয়া হয় 7 আগস্ট 2018, সেটা হচ্ছে ব্যাড। হ্যাঁ, সর্বপ্রথম 7 আগস্ট 2018 তে আমাদের ফ্রি ফায়ার মধ্যে ব্যাডের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়। এরপর ফ্রি ফায়ার মধ্যে আপডেট আসে এবং আপডেট আসার পর আরো ছোট ছোট অনেকগুলো চেঞ্জেস আসতে থাকে। যেমন তারপর আরো ইমপ্রুভ করে দেওয়া হয় ল্যান্ডিং স্টাইলকে, এবং ল্যান্ডিং স্টাইলটা কিরকম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে ফ্রি ফায়ার মধ্যে অনেকগুলো আপডেট নিয়ে আসতেছিল। তো এইভাবে চলতে থাকে ফ্রি ফায়ার আপডেট অবস্থা। এবং তারপর 9 সেপ্টেম্বর 2018 তে আমাদের গেমটার গ্রাফিক্স কে উন্নতি করা হয় এবং কিছু কিছু প্লেস কে অ্যাড করা হয়, এবং যার মধ্যে নতুন প্লেস হিসেবে অ্যাড করা হয় রিমনাম ভিলেজ কে। আর এটা সেই সময় ছিল যখন 9 সেপ্টেম্বর 2018, মানে সেই সময় একই সময় এগুলো করা হয়। যে পরিবর্তনগুলো ভালোই লাগতেছিল, কিন্তু পরবর্তী সময় 10 সেপ্টেম্বর 2018 তে গেমের মধ্যে আরো একটা নতুন মুড আসে, আর যেই মুডটার নাম হচ্ছে ডেথ রেসিং মোড। হ্যাঁ, 2020 সালেও মনে হয় এই মুডটা গেমের মধ্যে ছিল, কিন্তু পরবর্তী সময় আর আসে নাই, যেটা খেলতে অনেক বেশি মজা লাগতেছিল। এরপর 11 সেপ্টেম্বর 2018 সালে একটা আপডেটের মধ্য দিয়ে পার্গারিটারি ম্যাপটাকে ছোট করে দেওয়া হয়, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপটাকে কতটাই ছোট করছে। এটা হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে নিউ, আর এটা করার কারণে অনেকগুলা প্লেসকে রিমুভ করে দেওয়া হয়েছে পার্গারিটারি ম্যাপের থেকে। ওকে, তো এরপর 18 সেপ্টেম্বর 2018 তে আমাদের গেমের মধ্যে নতুন আরো একটা ভেহিকল নিয়ে আসা হয়, যেটাকে আমরা বাইক বলে জানি। আর প্রত্যেকটা ব্যাটল রয়্যাল গেমের মধ্যে বাইক হচ্ছে একটা কমন ভেহিকল। ওকে, তো এরপর 24 সেপ্টেম্বর 2018 তে আমাদের গেমের মধ্যে নতুন একটা সিস্টেম অ্যাড করা হয়, যেটা হচ্ছে পানির উপরে সার্ফবোর্ড চালানো। আর সত্যি বলতে এইটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং এরপর আসে অক্টোবরের 5 তারিখ 2018, এই দিনের মধ্যে ফ্রি ফায়ার মধ্যে সর্বপ্রথম একটা গানের স্কিন আনা হয়, যেটার নাম হচ্ছে ড্রাগো একে। আর এইটার অ্যাবিলিটি ছিল ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার এবং রেঞ্জের মধ্যে কোনো কিছুই ছিল না, মানে বুঝতেই পারছো কতটা ডেঞ্জারাস লেভেলের। এরপর আমাদের গেমে 9 অক্টোবর 2018 তে গ্রেনেডের স্কিন আসে। আর এই গ্রেনেডটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম একটা গ্রেনেডের স্কিন, যেটা বর্তমান সময় খুবই রেয়ার। এই ভিডিওর মধ্যে যদি 10,000 ভিউজ আসে, তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এই টপিকে।